বাংলাদেশের রাজপথ আজও থমথমে। এখনো মানুষের চোখে পানি, বুকের শক্তি নিয়ে দিন-রাত এক করে বিক্ষোভ মিছিল করছে জনগণ। একটাই দাবি, হাদির বিচার চাই। উসমান হাদি মারা গেছেন আজ অনেক দিন হয়ে গেল, অথচ এখনো কোনো বিচার শুরু হলো না। খুনি কি বেঁচে আছে, নাকি তাকে গোপনে সরিয়ে ফেলা হচ্ছে, নাকি এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্রের নাটক চলছে? হাদি ছিলেন একজন প্রতিবাদী কণ্ঠ, অন্যায়ের বিরুদ্ধে রাজপথে দাঁড়ানো একজন সাহসী তরুণ নেতা। অনেকের কাছে তিনি ছিলেন আশার প্রতীক, কিন্তু সেই কণ্ঠ আজ নীরব। হাদি নিহত হওয়ার পর সাধারণ মানুষ ভেবেছিল দ্রুত বিচার হবে, খুনিদের ধরা হবে। কিন্তু বাস্তবতা কি? এখনও মূল খুনি প্রকাশ্যে ধরা পড়েনি। তদন্ত নিয়ে বিভ্রান্তিকর তথ্য, এক এক সময় এক এক দাবি। এখান থেকেই জন্ম নেয় সন্দেহ। এমনকি একসময় শোনা যায় হাদি হত্যার প্রধান খুনি নাকি ইন্ডিয়া পালিয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত এ বিষয়ে ভারতের পক্ষ থেকে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি। দুই পক্ষের বক্তব্য মিলছে না। এতেই সাধারণ মানুষের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। আজ জনগণের একটাই বড় প্রশ্ন, তদন্তে গড়িমসি কেন? কারোর ওপর কি চাপ আছে? কেউ কি সত্য লুকাতে চাইছে? মানুষের বিশ্বাস, রাষ্ট্র যদি চাইতো তাহলে বিচার এতদিনে শুরু হয়ে যেত, আর এই বিশ্বাসই মানুষের ক্ষোভকে আরও বাড়িয়ে দিচ্ছে। এইসব সন্দেহ থেকেই জনগণ বলছে আসল পরিকল্পনাকারীদের আড়াল করা হচ্ছে। কেউ বলছে খুনিকে বাঁচাতে সময় নষ্ট করা হচ্ছে, আবার কেউ সন্দেহ করছে খুনি ধরা পড়লে হয়তো অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যাবে। এমনকি খুনিকে গোপনে হত্যা করে লুকিয়ে রাখার সন্দেহ দানা বাঁধছে। যদিও এগুলো এখনও প্রমাণিত নয়, কিন্তু জনগণের এই সন্দেহ উপেক্ষা করার সুযোগ নেই। সর্বোপরি জনগণের একটাই দাবি, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়। আজ হাদি, কাল আমি। ন্যায় বিচার না থাকলে কেউ নিরাপদ নয়। এই বিচার দৃষ্টান্ত হতে হবে। এই কথাগুলো শুধু স্লোগান নয়, বরং রাষ্ট্রের ওপর মানুষের আস্থার বাস্তব চিত্র। যদি দ্রুত এবং স্বচ্ছ বিচার না হয়, আন্দোলন বাড়বে, রাজনৈতিক অস্থিরতা বাড়বে এবং রাষ্ট্র ও জনগণের দূরত্ব আরও বাড়বে। কিন্তু জনগণ কিন্তু থেমে নেই। সর্বোপরি আজ মানুষের মনে একটাই প্রশ্ন, বাংলাদেশ কি ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে? আপনার কি মনে হয় হাদির বিচার হবে তো? কমেন্টে লিখুন, বিচার না হলে নির্বাচন হওয়া উচিত কি না।